সময় এবং পরিস্থিতির সাথে বদলায় সম্পর্কের সমীকরণ। দূরত্ব ঘুচে গিয়ে কখনো গভীর হয় বন্ধুত্ব, কখনো আবার মিত্র হয় শত্রু। তেমনি সময়ের সাথে আর রাজনৈতিক পালা বদলে নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। আবার তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। তবে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের এই পরিবর্তন অনেকটাই অস্বস্তিতে ফেলে দিয়েছে দিল্লিকে। তাই বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে নরেন্দ্র মোদীর দেশ। কয়েক দশক স্থবির থাকা সম্পর্কে নতুন করে ঢাকা ইসলামাবাদের সরাসরি বাণিজ্য শুরু হওয়া দুই দেশের ইতিবাচক সম্পর্ক তৈরির একটা উজ্জ্বল প্রমাণ। তবে এতে অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। আর তাই ঢাকা ইসলামাবাদ সম্পর্কের বাক পরিবর্তনের উপর সজাগ দৃষ্টি রাখছে দিল্লি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, কয়েক দশকের অস্থির সম্পর্কের পর গত মাসে প্রথমবারের মতো সরাসরি জাহাজ বাণিজ্য শুরু করেছে ঢাকা ইসলামাবাদ। এরই মধ্যে পাকিস্তানের কাছ থেকে 50,000 টন চাল আমদানি করেছে ঢাকা। এছাড়া সরাসরি বিমান এবং সামরিক যোগাযোগের উপর গুরুত্ব দিয়েছে এই দুই দেশ। ভিসা জটিলতা সহজ করে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির খবরও পাওয়া গেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভারতের মাধ্যমে পৃথক হওয়া দুই দেশের মধ্যে 1971-এও ছিল শত্রুতা। 9 মাস ব্যাপী যুদ্ধের সময় বাংলাদেশিদের সমর্থন করেছিল ভারত। সেই সময়ের ক্ষত দিন দিন গভীর হলেও 2001 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা উষ্ণ। সেই সময় বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি এবং জামাত। তবে এই মোড় ঘুরে যায় 2009 সালে, যখনই ক্ষমতায় আসেন শেখ হাসিনা। শেখ হাসিনার টানা 15 বছরের শাসনামলে সমর্থন দৃঢ় হয় দিল্লির প্রতি। পক্ষান্তরে পাকিস্তানকে ঠেলে দেওয়া হয় দূরে। তবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান, তখন ঢাকা ইসলামাবাদের সম্পর্কের বরফ ক্রমশই গলতে শুরু করে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন বিনা সিকরি। ঢাকা এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে ডেজা ভু মোমেন্ট হিসেবে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, তার দায়িত্ব পালনকালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের সামরিক বাহিনীর একাংশের সহায়তায় ভারতীয় বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিল ভারত। সে সময় বাংলাদেশকে এ বিষয়ে প্রমাণ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ এবং পাকিস্তান। বিবিসির খবরে বলা হয়, ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশ অনেকটা সহজ। কিন্তু 2009 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা গোষ্ঠীগুলোর উপর কঠোর ব্যবস্থা নেয় এবং ঘাঁটিগুলো ভেঙে দেয়। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়া ভারতের জন্য বেশ উদ্বেগের বিষয় বলেই উল্লেখ করেছেন বিনা সিকরি। তিনি যোগ করেন, এটি কেবল সামরিক সম্পর্কের ক্ষেত্রে নয়, কেননা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইসলামাবাদকে সমর্থনকারী জামায়াত ইসলামের মতো বাংলাদেশি ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।